আমার নবীর জন্য জশ্নে জুলুস করেছে, এটা নতুন নয়, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী এটা নতুন কিছু নয়। যারা বেদাতের ফতোয়া দেয়, আমরা বলবো আপনারাই বেদাতের মধ্যে লিপ্ত আছেন। আমরা মনে করি এই জশ্নে জুলুস মদিনার শরীফের মধ্যে প্যার মাহবুব নবী মক্কা শরীফ থেকে হিজরত করে যখন মদিনা শরীফে গেলেন, লক্ষ লক্ষ হাজার হাজার মা বোনেরা, যুবকরা, কিশোররা এবং সমস্ত আবাল বৃদ্ধ বনিতা আমার নবীর জন্য জশ্নে জুলুস করেছে, এটা নতুন নয়, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। সুতরাং যারা বেদাত বলে মানুষকে বিভ্রান্ত করতেছেন, আপনাদের বেদাত অনেক আগেই শেষ হয়ে গেছে। আমরা সুন্নাত কায়েম করতে চাই। যারা বারবার বেদাত আর শিরকের ফতোয়া দিয়ে মানুষকে হত্যা করে, মাজারে হামলা করে, খানকায় হামলা করে, এরা মুসলমানের খাতায় নাম লিখতে পারে না। অনুরোধ করব, এখনো সময় আছে। বাংলাদেশের সুন্নি জনতা, শতকরা 95 জন সুন্নি জনতা এক কাতারে এসেছে। এখনো সময় আছে। প্রত্যেক গ্রামে গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক থানায়, প্রত্যেক জেলায় প্রতিরোধ কমিটি গড়ে তুলুন। আমরা প্যারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি হিসাবে আমার রাসূল 13 বছর পর্যন্ত ধৈর্য ধারণ করেছেন মক্কা শরীফে। মদিনা শরীফে গিয়ে 10 বছরে যেখানে আঘাত এসেছে সেখানে প্রতিরোধ হয়েছে। সুন্নিরা এখন আর ধৈর্য ধরবে না, যেখানে আঘাত সেখানে প্রতিরোধ। আপনারা রাজি আছেন? সবাই রাজি আছেন? আজকে ঐতিহাসিক জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর এই মহা সমাবেশে আহ্বান করব, আসুন সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আজকে স্লোগান হবে, দল যার যার, সুন্নি সব এক কাতার, পীর যার যার, সুন্নি সব এক কাতার। আল্লাহ আমাদেরকে এক কাতারে এসে সুন্নিয়তের আওয়াজ বুলন্দ করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম।